Hi friends, welcome to another video. বন্ধুরা, আজ নিরামিষ আলু পটলের রসা বানাবো। চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। এবার উপকরণগুলো দেখে নেই। তেজপাতা দুটো, শুকনো লঙ্কা একটা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, অল্প জিরে আর 5 ফোড়ন নিয়েছি। জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, 4 ভাগে 1 ভাগ গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হলুদ হাফ চামচ, লবণ 1 চামচ, পোস্ত 1 চামচ, মগজদানা হাফ চামচ, চিনি হাফ চামচ, সর্ষের তেল 1 চামচ, সাদা তেল 10-12 চামচ নেওয়া হয়েছে। শুকনো লঙ্কা 3টে, 2 ইঞ্চি আদা, পটল 6টা, আলু 3টে, মাঝারি সাইজে একটা টমেটো কেটে নিয়েছি। রান্নার পদ্ধতি: কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ আর হলুদ ছাড়া পটল আর আলু ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন অল্প চিনি দিয়ে দিলাম। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, 5 ফোড়ন, জিরে একসঙ্গে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি।
এখন অল্প লবণ দিয়ে দিলাম। টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আদা আর লঙ্কা বাটা দিয়ে দেব। এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন হলুদ দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষা হয়ে গেছে ভালোভাবে, এবার ভেজে রাখা পটল আলু দিয়ে দেব। পটল আলু ভালোভাবে আমি কষে নিয়েছি। পোস্ত আর মগজদানা বাটা এবার দিয়ে দেব। অল্প নেড়ে নিয়েছি, এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দিচ্ছি। এইভাবে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট থাকবে। এখন 4-5 মিনিট হয়ে গেছে, অল্প নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি। এইভাবে 2-3 মিনিট থাকবে। 2-3 মিনিট হয়ে গেছে, এখন স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব। এখন আলু পটলের রসা প্রায় তৈরি। অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আলু পটল তৈরি। এইভাবে বন্ধুরা বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
দারুণ হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।